ভূতের গন্ধ খুব। এখানে দেখ তুই। হ্যাঁ, পৌঁছে গেলাম নটর ডেম ইউনিভার্সিটি। মাই টিমমেটস এখানে একজন, আর ওখানে আরেকজন ঢুকছে, আমি একজন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। এত প্রিন্সেস ট্রিটমেন্ট কেন ভাই? Hello, 1, 2. আমরা আসতে গেলে হবে, আস্তে আস্তে যাই আমরা, কারণ লিফটে অনেকে যাবে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে পারি। আজকে রেজাল্ট শোনার পরে করবে না। হ্যাঁ, প্রবলেম সেটি ভালো ছিল না, মানে উইয়ার্ড এইভাবে হয়। এই ওটা PS5 ছিল। লাস্ট 10 সেকেন্ডে যে ওদের একটা ইস্যু হয়েছে। কাদের? ফাস্ট লাস্ট 10 সেকেন্ডে ওর ইস্যু হয়েছে। 50 টাকা করে? হ্যাঁ 50 টাকা। ভাই আসলে মানে ভাই আপনি যদি ডিটেইলসটা বলছিল না, আপনাদের ইভেন্ট অনেক বেশি, খালি প্রবলেম একটা আচ্ছা, ইউনিভার্সিটির নাম কই? এখানে ঢাকা। আচ্ছা, আগামী ওকে তাহলে। আচ্ছা, রাতে কন্টেস্টে দেখা ঠিক আছে। আচ্ছা, আমি আগাই। হ্যাঁ, বাই। আচ্ছা, আমরা এখন পরদিন, আজকে হচ্ছে 17 তারিখ, আমাদের কন্টেস্ট ছিল গতকাল 16 তারিখ। তো এখন শেয়ার করব আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা। আমার সাথে ইশতিয়াক আছে, আমার টিমমেট, আর এখন মাঠে আমরা হাঁটাহাঁটি করি। আমি যদি ফার্স্টে বলি যে গুডিজ কেমন ছিল, আইপিএস হিসেবে ভালোই ছিল আর কি। ব্যাগ, টি শার্ট হচ্ছে এইটা, ভালোই আছে, আর পেছনে হচ্ছে লেখা আছে এভাবে, নাইস, ভালো আছে। আর
ব্যাগের কোয়ালিটিও হচ্ছে ভালো ছিল আইবিসি হিসেবে অনেক ভালো হ্যাঁ। quality ব্যাগ। আইবিসি হিসেবে। আর তাদের ম্যানেজমেন্ট, বিহেভিয়ার, প্ল্যানিং মানে সব কিছুই আর কি ভালো ছিল। এখন আসি আমাদের র্যাঙ্কিং কেমন আসছিল, ওটা আমরা হয়েছি 65 কন্টেস্টটা একটু হার্ড ছিল আর কি। আমি বলবো আমার হচ্ছে এইটা ছিল 10 নাম্বার ন্যাশনাল কন্টেস্ট। আমি বলবো যে এই কন্টেস্টটা ছিল আমার এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে হার্ড, এবং হার্ড বলতে মিন করছি যে স্ট্যান্ডার্ড মেনটেন হয়নি। হ্যাঁ, একটা ন্যাশনাল কন্টেস্টে একটু স্ট্যান্ডার্ড আছে যে কোন টাইপের প্রবলেম কয়টা আসবে, কীরকম হবে এইসব, কিন্তু এই জিনিসটা কালকে কন্টেস্টে অ্যাকচুয়ালি মেনটেন হয়নি, এজন্য পারফরমেন্সটাকে একটু খারাপ হয়ে গেছে। ইশতিয়াক, তোমার অপিনিয়ন কি? আমি বলবো প্রথমত প্রবলেম সেটটা নর্মালি প্রবলেম সেটের একজন হেড থাকে, তাই না? হ্যাঁ, যে ম্যানেজ করে, যে মানে প্রবলেমগুলো ডিস্ট্রিবিউট করে দেয়, যে লাইক হচ্ছে একটা প্রবলেম থাকবে গ্রিডি থেকে, আপনি এই প্রবলেমটা করেন, আপনি গ্রাফের একটা প্রবলেম করেন। তো আই গেস যে প্রবলেমটা ম্যানেজমেন্টে ছিল সে এই জিনিসটাকে কতটুকু প্রপারলি ম্যানেজ করতে পারছে আই ডোন্ট নো। কারণ আমি এই পর্যন্ত কোনো কন্টেস্ট দেখি না যে কন্টেস্টে গ্রাফ থেকে কোনো প্রবলেম আসে না। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে গ্রাফ থেকে কোনো প্রবলেম ছিল না কন্টেস্টে। অ্যান্ড আমাদের সব থেকে বড় স্ট্রেংথ, মানে আমাদের টিমের ওভারঅল সব থেকে বড় স্ট্রেংথ ছিল গ্রাফ, যেখানে গ্রাফ থেকে নর্মালি দুইটা প্রবলেম থাকে, একটা ইন্টারমিডিয়েট, একটা অ্যাডভান্স। সেখানে একটা গ্রাফ থেকে প্রবলেম ছিল না, যেটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড এইটা আমাদের র্যাঙ্কিংয়ের উপরে অনেক ইফেক্ট ফেলছে। তো আমি বলবো ওভারঅল আমার কন্টেস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। আর আমি অ্যাকচুয়ালি কন্টেস্টটা দিয়ে স্যাটিসফাইড না। 65 র্যাঙ্ক খুব যে খারাপ তা না, ঠিক আছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরও ভালো, আরও ভালো একটা র্যাঙ্ক আনার। এইবার হয়নি কিছু না, কিন্তু এটা ট্রু যে উই ডিড আওয়ার বেস্ট। হ্যাঁ, আমরা প্র্যাকটিসে কোনো ঘাটতি রাখিনি। হ্যাঁ, আমরা রেগুলার ছিলাম প্র্যাকটিসে, এবং কন্টেস্টে আমরা ফুল টাইম অ্যাক্টিভ ছিলাম, হাইয়েস্ট ট্রাই করেছি। সো এটাই আর কি আমাদের এক্সপিরিয়েন্স। বাই।